দুর্বার গতিতে এগিয়ে চলছে এক সময়ের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। বহু বছর ধরে যে দলটিকে রাজনৈতিকভাবে দুর্বল প্রমাণের চেষ্টা করা হয়েছিল, আজ সেই দলই জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে অস্বস্তিতে ফেলেছে। বিশেষ করে হিন্দু ও নারী প্রার্থী মনোনয়ন, এই দুই সিদ্ধান্ত জাতীয় রাজনীতিতে এমন একটি ঝড় তুলেছে যা কেউই আগে কল্পনা করেনি। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের প্রতিটি পদক্ষেপ এখন হিসেব, পরিকল্পনা, গবেষণা এবং দীর্ঘমেয়াদী কৌশলের উপর ভিত্তি করে নেওয়া হচ্ছে। ফলে তাদের অগ্রযাত্রা থামানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। জামায়াত খুব স্পষ্টভাবে বুঝে গেছে যে পুরনো ধাঁচের রাজনীতি দিয়ে ভবিষ্যতে টিকে থাকা অসম্ভব। তাই তারা শুরু করেছে ইন্টেলেকচুয়াল পলিটিক্স, অর্থাৎ বুদ্ধিভিত্তিক ও গবেষণা নির্ভর রাজনৈতিক কৌশল। গত কয়েক মাস ধরে তারা ধর্মবিচিত্র ভোট ব্যাংকের ওপর গভীর বিশ্লেষণ চালিয়েছে। কোন এলাকায় কোন সম্প্রদায়ের কত ভোট, তাদের রাজনৈতিক আচরণ কেমন, কোন বিষয়গুলো তাদের প্রভাবিত করে, এসবেই তারা ডাটাবেজ আকারে তৈরি করেছে। এই বিশ্লেষণের ফলেই একটি সিদ্ধান্ত আসে, ভোটার বাড়াতে হলে নতুন ধারা শুরু করতে হবে, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিচয় তৈরি করতে হবে। সেই ধারার প্রথম পরীক্ষামূলক প্রয়োগ ছিল ডাকসু নির্বাচনে সর্বমিত্র চাকমাকে প্যানেলে অন্তর্ভুক্ত করা। সেটি ছিল সংকেত, আর এখন তারা সেটাকে বড় পরিসরে বাস্তবায়ন করছে। এবার জামায়াত যে প্রার্থী তালিকা প্রস্তুত করছে তা দেশের রাজনীতিতে একটি বিশাল টার্নিং পয়েন্ট তৈরি করছে। তালিকায় শুধু অভিজ্ঞ নারী রাজনীতিবিদ নন, বরং রয়েছে একাধিক অমুসলিম প্রার্থীর নাম, যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত বিরল এবং সাহসী পদক্ষেপ। সবচেয়ে আলোচিত নাম শ্রীকৃষ্ণ নন্দী, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামী অমুসলিম শাখার খুলনা জেলা সভাপতি। তার মানবিক কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা এবং স্থানীয় জনপ্রিয়তা তাকে খুলনা 1 বা ডাকুব বটিয়াঘাটা আসনের অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে মাগুরার প্রখ্যাত চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও অমুসলিম শাখার জেলা সভাপতি শ্রী পরেশকান্তি সাহার প্রার্থিতাও রাজনৈতিক মহলে বিস্ময় সৃষ্টি করেছে। তার জনপ্রিয়তা, দেশপ্রেম এবং যুদ্ধকালীন ভূমিকা তাকে শুধু অমুসলিম সমাজে নয়, বরং পুরো জেলার মানুষের কাছে গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠা করেছে। জামায়াতের এসব পদক্ষেপ শুধু নতুন ভোটারই তৈরি করছে না, এটি তৈরি করছে একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ, যেখানে দলটি নিজেকে একটি আধুনিক, সহনশীল ও সকল ধর্মের প্রতি সমান দৃষ্টিভঙ্গি সহ রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করছে। ফলে তরুণ ভোটার, নিরপেক্ষ ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দলটির গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এটি হচ্ছে রাজনৈতিক পুনর্জন্ম। একটি দল পরিচয়ের পুনর্গঠিত হয়। একটি দল যখন নিজস্ব ইতিহাসের গণ্ডি ভেঙে নতুন পরিচয় পুনর্গঠিত হয়, তখন সেই দলের অগ্রযাত্রা থামানো কঠিন হয়ে যায়। জামায়াত এখন সে কঠিন পথেই হাঁটছে, একটি বৃহত্তর জাতীয় দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকে। জামায়াতের জন্য রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় প্রতিক্রিয়া দেখা যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। খুলনা অঞ্চলে হিন্দুদের বিশাল মিছিল দেখে অনেকের চোখ কপালে উঠেছে। আগে কখনো এই দৃশ্য দেশের কেউ দেখেনি। কৃষ্ণবালা রায়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা নিয়মিত জামায়াতকে ফান্ডিং করছেন, রাজনৈতিক মিটিংয়ে অংশ নিচ্ছেন, এমনকি দলটির প্রতি তাদের আন্তরিক শুভকামনাও প্রকাশ করছেন প্রকাশ্যে। তিনি একবার সাদিক কায়েমকে বলেছিলেন, তোমরা নিশ্চিত জিতবে, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতেই নিরাপদ, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে হিন্দু সমাজ এখন আর জামায়াতকে ভয় পায় না, বরং তারা বিশ্বাস করে যে শান্তি, নিরাপত্তা এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সক্ষমতা জামায়াতের মধ্যেই রয়েছে। একসময় যাদের বিরুদ্ধে নারী বিরোধী প্রচারণা চালানো হতো, সেই জামায়াতের পক্ষে আজ নারী সমাজই কথা বলছে। তাদের বিশ্বাস, জামায়াত ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তা বাড়বে, কর্মপরিবেশ আরও নিরাপদ হবে, হয়রানি ও বৈষম্যের সুযোগ কমে যাবে। অনেক নারী বলছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের রুল অব জাস্টিস প্রতিষ্ঠা হবে, যেখানে নারী, পুরুষ বা মুসলিম, অমুসলিম কারো বিরুদ্ধে অন্যায় হবে না। এই আস্থাই নারীদের মধ্যে নতুন রাজনৈতিক উৎসাহ তৈরি করেছে, যা অন্য দলগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জামায়াতের এমন দ্রুত উত্থান এবং সাহসী রাজনৈতিক কৌশলের কারণে অন্য রাজনৈতিক দলগুলো গভীর দুশ্চিন্তায় পড়ে গেছে। বিশেষ করে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তাদের ভয় আরও বেড়েছে, কারণ যে ভোট ব্যাংক আগে প্রায় নিশ্চিত ছিল এখন তা জামায়াতের দিকেই সরে যাচ্ছে প্রবল গতিতে। প্রতিদ্বন্দ্বী দলগুলো এখন গোপনে জরুরি বৈঠক করছে, কিভাবে জামায়াতের এই অগ্রগতি থামানো যায়, কিভাবে হিন্দু ও নারী ভোটারদের ধরে রাখা যায়, সেসব হিসেব করছে তারা। কিন্তু বাস্তবতা হলো জামায়াত এখন যে নতুন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ধারা তৈরি করেছে তা থামানো আর সহজ নয়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন এক নতুন অধ্যায় লেখা হচ্ছে, যেখানে পুরনো আচরণ, ভয়ভীতি, বিভাজন সৃষ্টি আর মিথ্যা বয়ান দিয়ে মানুষকে আটকে রাখা সম্ভব নয়। জামায়াত যে গতিতে বুদ্ধি নির্ভর, গবেষণা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথে অগ্রসর হচ্ছে তা আসলে এই দেশের জনগণের মানসিক পরিবর্তনের প্রতিফলন। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব শ্রেণীর মানুষের মধ্যে যে আস্থার স্রোত তৈরি হয়েছে তা এখন শুধু একটি দলের উত্থান নয়, এটি পুরো রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার সূচনা। যে দলটিকে একসময় প্রান্তিক করে রাখা হয়েছিল সেই দলই আজ জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মানুষ বুঝে গেছে প্রকৃত পরিবর্তন আসে সাহসী সিদ্ধান্তে, স্বচ্ছ চিন্তায় এবং ন্যায় বিচার ভিত্তিক রাজনৈতিক দর্শনে। তাই আজ যখন দেশ নতুন নেতৃত্বের সন্ধান করছে, তখন জামায়াতের এই বুদ্ধিভিত্তিক ও মানবিক রাজনৈতিক রূপই মানুষকে আশার আলো দেখাচ্ছে। সময় বলে দেবে এই ধারাই হয়তো আগামী দিনের বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেবে, যেখানে বৈষম্য থাকবে না, ভয় থাকবে না, বিভাজন থাকবে না, থাকবে শুধু ন্যায়, উন্নয়ন এবং সকল নাগরিকের সমান মর্যাদা।